ফিফি আইল্যান্ডকে বিদায় জানিয়ে আন্দামান সাগর পাড়ি দিয়ে অক্টোবর 2024-এর কোনো এক রৌদ্রোজ্জ্বল দিনে চলে গিয়েছিলাম থাইল্যান্ডের কালারফুল শহর ক্রাবিতে। থেকেছি বিলাসবহুল রিসোর্টে, স্বপ্নের মতো কেটে গেছে 3 রাত 3 দিন। দেখেছি আংনং বিচের আউটস্ট্যান্ডিং সানসেট সহ নাইট মার্কেট। দেখে ফেলেছি বিচে রাত্রে সেই ফায়ার শো। লং টেল বোর্ডে চেপে আন্দামান সাগর চষে বেরিয়েছি 7 আইল্যান্ড সানসেট ট্যুরে গিয়ে। হেঁটেছি কেভের রাস্তায়, করেছি গভীর জলে কালারফুল সব মাছের সাথে সখ্যতা। টাইগার কেভের গৌতম বুদ্ধকে দেখতে 1260টি সিঁড়ি ভেঙে উঠে গিয়েছিলাম 278 মিটার। দেখা মিলেছে ক্রাবি শহর আর আন্দামান সাগরের চমৎকার ভিউ। হট স্প্রিংয়ে পা ভিজিয়ে দেখতে চলে গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর নীল জলরাশি। এমারাল্ড পুলে সাঁতার কেটেছি মনের সুখে। আর আমার ক্রাবি সিরিজের প্রত্যেকটা ব্লগ জুড়েই থাকবে আমার সকল অভিজ্ঞতার গল্প। আসুন ক্রাবির প্রথম ব্লগ ডে 1 শুরু করি। গুড মর্নিং। আজকে 28 অক্টোবর 2024। আমরা আজকে যাচ্ছি ক্রাবিতে। আজকে ক্রাবিতে 3 দিন থাকবো, ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। ফেরি 10:30টায় ছিল টাইমিং, আর রিপোর্টিং ছিল 10টায়। আমরা এই যে 10টায় এসে এখানে রিপোর্ট করলাম, তারপরে ফেরিতে উঠে গেলাম। ফেরি উইদাউট সিট নাম্বার। তো আজকে আমরা সামনের দিকে বসে দেখি। ভালো ভিউয়ের জন্য সামনে বসেছিলাম, কিন্তু এই দেখেন কোনো ভিউই ছিল না, উপরন্ত ছিল প্রচুর গরম। সো সামনের দিকে বসা যাবে না, বসতে হবে পেছনের দিকে। এই যে রাহা শুয়ে আছে, এমন দিকে বসতে হবে যাতে এসির বাতাসটা পাওয়া যায়। ফেরি দেখাতে দেখাতে আপনাদের কিছু ইনফরমেশনও দিয়ে ফেলি। আমাদের অ্যাডাল্ট মানে আমরা দুজন টিকিট কেটেছিলাম পার পারসন 450 বাত করে, আর রাহার ছিল 300 বাত। যদি আপনারা আনং বিচে ড্রপ নিতে চান তাহলে সেই ফেরিটা কিন্তু অনলি দিনে 2 বার চলে। একটা হচ্ছে 10:30টার সময় আর একটা 3:30টার সময়। ওহো, নিচে ঠান্ডা বেশি, তো নিচেই তো ভালো, জানালা ছোট বাট ঠান্ডা। আমরা গিয়েছিলাম 10:30টার ফেরিতে, সময় লেগেছিল 1 ঘন্টা 50 মিনিট। চলেন এখন এনজয় করেন সমুদ্র। এই যে সিঁড়ির নিচে একটা জায়গা আছে, এই জায়গায় রাখতে পারলে ভালো হইতো। অনেক লাগেজ এখানে, ওরে বাপ রে বাপ। সুন্দর কালারফুল একটা ফেরিঘাট। এই যে আমরা এটাতে আসছি। চলেন এখন খুঁজতে হবে, আসো মিনি বাস খুঁজতে হবে। মিনি বাস না কি দিচ্ছে কে জানে, ফ্রি শাটেল আছে, যাই।
ভেজ। বিশাল একটা মাইক্রোবাসে আধা ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ক্রাবি হেরিটেজ হোটেল। আনং বিচের খুব কাছের একটা হোটেল, চমৎকার সুন্দর ছিল, 5 স্টার ফ্যাসিলিটি ছিল সবকিছুতে, ভাড়াটাও রিজনেবল ছিল। আমাদের তো খুব ভালো লেগেছিল, আমরা খুব তাড়াতাড়ি রুম পেয়ে গিয়েছিলাম। তবে এর পুরো ব্লগ আছে, সেটা দেখতে হলে উপরের লিঙ্কে ক্লিক করতে হবে। হোটেল থেকে বের হয়ে এখন অনেক বাজে, 4টা বাজে। আমরা এখন যাচ্ছি একটু, আসলে লাঞ্চ করা হয় নাই, এখন লাঞ্চ করতে যাচ্ছি। দেখি কি খাওয়া যায়। আমাদের হোটেলটা বেশ সুন্দর, সেটা তো দেখালাম হোটেলে ইয়ে হয়ে, আলাদা ব্লগও আছে হোটেলের উপরে, সেটা দেখে নিতে পারেন। আর এখন এই যে বের হয়েছি, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখি কোথায় যাই। চলেন বলতেছি। এই গলিতে সব মোটামুটি বেশিরভাগই হালাল, সব খাইতে পারবেন। আমি খাচ্ছি, দেখি কত প্রেফারেন্স আছে ওটা তো দেখাচ্ছি। তবে এটা এই গলিটা হচ্ছে হালালের, হালাল জিনিসপত্র আর কি সব। এই যে চিকেন রাইস আর কি, ফ্রাইড রাইস, আর আমি একটা স্যুপ দিয়েছি, এই সেই বিখ্যাত স্যুপ, নুডলস স্যুপ খাবো এখন। এইটাই কিন্তু থাইল্যান্ডে সে বিখ্যাত টম ইয়াম নুডলস স্যুপ, বেশ টেস্টি। আর এই যে আমাদের বিল। আমরা ঘুরে ঘুরে ইয়ে করতেছি, ট্রাভেল এজেন্ট খুঁজতেছি সানসেট, 7 আইল্যান্ড সানসেট ট্যুরের জন্য। দেখা যাক, পাইলে জানাচ্ছি কোথা থেকে পাইছি বা কত। এখান থেকে নিলাম আমরা 3 জন মিলে 2600-তে, বেশ ভালোই লাগলো। ওনার ব্যবহারটা বড় বেশ ভালো আছে এবং প্রাইসও কমে পাইলাম। 3 জন 2600 তো অনেকই কম। ঠিক আছে, দেখা যাক সার্ভিস কেমন, সেটা তো লং টেলে যে নাকি 7 আইল্যান্ড শপিং করে তারপরে বলতে পারবো। এখন আপাতত শপিং টপিং করি। সার্ভিস অনেক ভালো লেগেছিল, আমরা প্রত্যেকটা ট্রিপ ওনার কাছ থেকেই নিয়েছিলাম। পরের কোনো ব্লগে ওনার ডিটেলসটা দিয়ে দিব। থাইল্যান্ড আসলে যেটা মিস করা যাবে না সেটা হচ্ছে এখানে ফ্রুটস খুবই টেস্টি এবং প্রাইসও তুলনামূলকভাবে কম, আর আপনাকে রাখবে এনার্জেটিক। আমি কিন্তু ঘুরে ঘুরে ডাবের পানি আর এই যে ফ্রুটস খুব খেয়েছি। ঘুরে ঘুরে বেড়াচ্ছি বিচের কাছে, আংনং বিচের কাছে। এখন যাচ্ছি, বিচে যাচ্ছি আমরা। সানসেট পয়েন্টে আসছি আমরা, সামনে বসি একদম। এখানে আসো তাহলে, সামনে সানসেট পয়েন্ট, এটা মনে হয় সানসেট পয়েন্ট। সবাই বসে আছে সানসেট দেখার জন্য, আমরাও বসি। এই যে সূর্য কেবল ডুবতেছে ডুবতেছে অবস্থা। গত পর্বে আপনাদের ফিফি আইল্যান্ডের সানসেট দেখিয়েছিলাম, ওটার আকাশটা চমৎকার সুন্দর ছিল। তবে ওটা পাহাড়ের ভিতরে সূর্যটা অস্ত যাচ্ছিল, আর এখানে জাস্ট সমুদ্রের ভিতরে সূর্য অস্ত যাচ্ছে, মানে কি যে চমৎকার লেগেছে আনং বিচের এই সানসেটটা। চলেন এনজয় করেন সানসেট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We want
chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed, the glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. সানসেট শেষ না হতে হতেই এই যে এরা চলে আসলো আমাদের চমৎকার ফায়ার শো দেখাতে, আর প্রচুর মানুষ দেখে আমি বুঝে ফেললাম অবশ্যই সুন্দর কিছু হতে চলেছে। প্রায় 30 মিনিট ধরে হয় এই ফায়ার শোটা, চমৎকার লেগেছিল। পুরাটা তো দেখানো সম্ভব না, তবে কিছু কিছু তো অবশ্যই দেখাচ্ছি। আর বিদায় নিচ্ছি ক্রাবি ডে 1 থেকে, অপেক্ষা করেন ডে 2 এর। আর সব সময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য আমার মতো বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু পাশে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।